আজকে দুপুর থেকে ব্লগটি শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রুহি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম, অভিনন্দন। তো আজকে বাবার বাড়ি থেকে চলে যাব। তো আজকে এখন শেষ খাওয়া। তো এইখানে আম্মু গরুর মাংস রান্না করেছে, শ্যামাই রান্না করেছে, তারপর করলা ভাজি করেছে, দই, এগুলো আর কি। তো বেশি কিছু করতে নিষেধ করি, কারণ অনেক পরিমাণ গরম, আর বেশি কিছু করলে খাওয়া হবে না, নষ্ট হবে। তো আম্মুকে বললাম অল্প কিছু রান্না করেন, তো শুধু অল্প কিছু রান্না করেছে। তো এই যে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, আর আপনাদের ভাইয়া, আবার আমার আব্বু আম্মু, আমার আব্বু ভাইয়া ওরা সবাই নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে এসে সবাই একসঙ্গে খেয়ে নেবো। আর ওই ফাঁকে আমার মেয়েটাকে একটু খাইয়ে দিচ্ছি। তো অনেকেই আমার ভিডিওটা দেখে চলে যান, তো সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। ছোট্ট একটা লাইকে আমার জীবনে অনেক কিছু হয়ে যেতে পারে, আর আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অল বেল আইকনটি প্রেস করে দিবেন যেন সকল ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। গরমের দিনে আমরা কিন্তু সবাই অনেকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু বেশিরভাগ লোকই শসা খেতে পছন্দ করে, ভাতের সাথে শসার সালাডটা। তো এভাবে সালাড না করেও আমার গোল গোল পিস করে কেটে খেতে ভালো লাগে, সঙ্গে একটু লেবু হলে তো আর কথাই নাই। আর আপনাদের ভাইয়ার খাওয়া কিন্তু খুবই কম, হালকা পাতলা একটু তরকারি হলেই হয়ে যায়, বিভিন্ন রকমের তরকারি হলে সবগুলো নিয়ে যে খাবে সেই পরিমাণ ভাত কিন্তু সে খায় না। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, আসরের নামাজটা পড়লাম। এখন বাজে প্রায় 4টা। তো বাহিরে গাড়ি চলে আসছে, রিজার্ভ গাড়ি, অটো। আর আমার বাবার বাড়ি থেকে তো আমার শ্বশুরবাড়ির ডিস্ট্রিক্টটা প্রায় অনেক দূর, আপনারা জানেন। তো আমার আম্মুকে আবার বললাম যে বোতলে একটু পানি ভরে দেন, দূরের রাস্তা, আর এত পরিমাণ গরম, গরমে একদম কী আর বলবো। আর আমার মেয়েটা তো সারাদিন একটু পরপর পানি খায়। আর ওইদিকে আমার ভাইয়া ব্যাগে কিছু তরকারি, কাঁচা তরকারিগুলো দিল। আর এই তরকারিগুলো কিন্তু কিনা নয়, আমাদের সব বাড়ি, আমার বাবারে চাষ করে ফসলগুলো, এই জন্য বাড়িরই তরকারি এগুলো আমাকে দেয়, যাওয়ার সময় বেঁধে দেয় আর কি। তো কেন জানি না আমার বাবার বাড়িতে যাওয়ার সময় খুব দৌড়াদৌড়ি করে কিন্তু চলে যায়, কিন্তু আসার সময় আর ভালো লাগে না, মনে হয় যে পিছু টান এরকম হয়। কেন জানি না এরকম হয়, আমার প্রত্যেকের কি এরকম হয় তাও জানি না। তো ব্যাগ ট্যাগ সবগুলো আপনার ভাইয়া নিয়ে চলে গেছে গাড়িতে, আর এখন আমরা বের হচ্ছি। তো আমার আম্মু, আমি, আর এদিকে এসে আমার ছোটো আমাদের ওদেরকে বললাম যে আপনারা থাকেন, যেহেতু অনেক দিন পর পরেই আসা পড়ে বাবার বাড়িতে। তো ওই যে দেখুন ওখানে অটো, আর আমার মেয়েটা তো যেতে যাচ্ছে না, ওই যাবে না, ওই থাকবে। কিন্তু আর কি করার, আমরা তো আর অতদিন থাকতে পারবো না, যেহেতু আপনাদের ভাইয়া নিতে চলেই আসছে, চলে যাওয়াই লাগবে। তো এখানে আমার আম্মু বাবা এরা তো কাদা কাদা অবস্থায় আছে, আমার মেয়েকে আমার মেয়েটা ছাড়া তো এই বাড়িতে ছোটো বাচ্চা বলে কেউ নাই, দাদার বাড়িতেও কেউ নাই, আবার নানার বাড়িতেও কেউ নেই, যেখানে যায় সেখানেই ফাঁকা হয়ে যায় সেখানটায়। তো এই যে এখানে আমাদের সব কিছু তুলে দিল। আর এই যে আমাদের দেখুন গ্রামের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আর আমার কাছে তো অনেক সুন্দর লাগে আমাদের গ্রামটা। আসলে প্রত্যেকের কাছে প্রত্যেকের গ্রামটা সুন্দর, কিন্তু আমার কাছে আমার গ্রামটা খুব সুন্দর লাগে, আমার গ্রামের মতো আর আমি কোথাও দেখি না এরকম লাগে। তো দেখুন কি সুন্দর বিল, কি সুন্দর, সব কিছুতে একটা মনোরম পরিবেশ।
দেখুন আমরা কিন্তু অনেক মানে রোদ থাকতে বের হয়েছি, কিন্তু এখন সন্ধ্যা লেগে গেছে প্রায়, মানে আজান দিয়ে দিয়েছে এরকম। তো অনেক অন্ধকার হয়ে আসছে। তো আমাদের এতটা সময় লাগতো না আসলে বাজারে এসে, মেন বাজার যেটা, সেই বাজারে এসে আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু বাজার করলাম, মানে প্রয়োজনীয় কিছু বাজার করলাম, এই জন্যে একটু দেরি হয়ে গেল। আর কি বাজার করলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে বাজারে গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আর হলো মানে ভিডিও ক্লিপে ওগুলো নিতে পারিনি, কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ এই যে বাড়িতে পৌঁছে গেছি। এখন মানে আমার বাবার বাড়ি থেকে যে তরকারিগুলো দিয়েছে সেগুলো একটু বের করে রাখি। এখন প্রায় রাত 7:30টার মতো বেজে গেছে, সন্ধ্যা। ওই যে লাউ দিয়েছে আর পুঁই শাক দিয়েছে আর কিছু পটল দিয়েছে। তো এইগুলো যদি ব্যাগের ভেতর থাকে, এমনিতে তো যেই গরম, তারপরে আবার এই অবস্থা, তো এইগুলো যদি ঢেলে না রাখি তাহলে কি অবস্থা হবে। তো ভাবলাম যে এগুলো একটু বের করে রাখি। তো এই যে একদম মানে টাটকা পুঁই শাকগুলো দেখছেন একটু লালচে লালচে হয়ে গেছে, এগুলো কিন্তু অনেক পরিমাণ গরমের জন্য পুঁই শাকগুলো পড়ে গেছে। কিন্তু আমাদের বাবাদের বাড়ির মানে পুঁই শাকগুলো খুব ভালো লাগে আমার, আর ডাঁটাগুলো এত পরিমাণ মোটা মোটা, খেতেও কিন্তু অনেক মজা। আর এই পটলগুলো ঝাঁকাতে ঢেলে রাখি, মানে সব কিছু গোছগাছ করে তারপরে এগুলো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে মানে টাটকা থাকবে, আর টাটকা থাকলে সবজিটা মানে কাটতেও ভালো লাগে। আর বাইরে রাখলে একদম কেমন হয়ে যায়, আর কাটতে ভালো লাগে না। তো এইগুলো এখন আপাতত ঝাঁকাতে ঢেলে রাখি, পরে সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আলহামদুলিল্লাহ সারা রাত রেস্ট নিলাম। এখন পরের দিন সকালবেলা, তো আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন এই স্যান্ডেলগুলো মানে চায়না স্যান্ডেল। তো এই স্যান্ডেলগুলো টেকসই, আবার মানে আমার শাশুড়ি মার বয়সে এই স্যান্ডেলগুলো অনেক ভালো যায়। আর সিম্পল স্যান্ডেলগুলো আমার খুব ভালো লাগে। আর এখানে এই যে বুরখাটা নিয়েছি, তো বুরখাটা একটু খেঁচে দিয়েছে কারণ নতুন জিনিস। তো এটা সেটটা এত সুন্দর, মানে চেরি ফেব্রিক, তো খুবই সুন্দর। আর মোবাইলে হয়তো বা ঠিক বোঝা যাচ্ছে না, এত পরিমাণ ঝিলিক মারছে। আর এই যে লুঙ্গিটা আমার আব্বু মানে তার জামাইকে দিয়েছে। আর আমার শ্বশুর আব্বুর জন্য যে লুঙ্গিটা নিয়ে আসছি সেটা আমার শ্বশুর আব্বু পরে আছে। আর এই যে এই শার্টটা নিয়েছি, এই শার্টটা পরেছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন মুরগিগুলো কি সুন্দর বড় হয়েছে। তো এগুলো ব্রয়লার মুরগি না আর কি, এগুলো মানে যেগুলো দেশি মুরগির মতোই দেখা যায় ওই মুরগগুলো। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই দেখেন এখানে আরও কিছু বাচ্চা নিয়েছি, এই বাচ্চাগুলো ইনশাল্লাহ ভালোভাবে বড় করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।